السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. আসমান জমিন গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ। সিজদা করব এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সোনাপিকি সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আজকে আয়োজিত 18 জানুয়ারি রোজ রবিবার 2026 ইংরেজি চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সামি আইন একরাম, আমি যে বিষয়টির উপরে কোনো ভূমিকা ছাড়াই আলোচনা করতে চাই, যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি হচ্ছে শানে রিসালত নিয়ে। শানে রিসালত এর বিভিন্ন দিক আছে। তন্মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে। রাসূলের জীবনীকে আমরা অনেকভাবে অনেক অবস্থায় ভাগ করতে পারি। রাসূলের নবুয়তের আগের জীবনী, পরের জীবনী, হিজরতের আগের জীবনী, পরের জীবনী, মক্কি জীবন, মাদানী জীবন, এরকম অনেকভাবে মুআররিখিনে কেরাম ভাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগের জীবন আর নবুয়ত পাওয়ার পরের জীবন, এই দুইটি দিক বেশিরভাগ উলামায়ে কেরাম সিরাত ইবনে হিশাম সহ যত বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব আছে, এই সমস্ত কিতাবে এভাবেই ভাগ করেছেন। নবীজির জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাসূলের নবুয়তের পরের জীবন। নবুয়তের পরের জীবন হচ্ছে উম্মতের জন্য শরীয়তের দলিল। উম্মত নবুয়তের পরবর্তী জীবন থেকে শিখবে, জানবে, বুঝবে, আমল করবে, বাস্তবতার রূপ দান করবে। তাহলে প্রশ্ন রয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের জীবনে, রাসূলের নবুয়তের আগের জীবনে উম্মতের কোনো আমলের বিষয় না, মানার বিষয় না,
আর এটা জরুরিও না। তাহলে প্রশ্ন হলো ওই জীবনটা কিসের জীবন? সোজা উত্তর হলো ওই জীবনটা হচ্ছে নবীর জন্য নবুয়তের দলিল। নবুয়তের আগের জীবন নবীর জন্য নবুয়তের দলিল, আর নবীর রিসালাতের নবুয়তের পরের জীবন উম্মতের জন্য শরীয়তের দলিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। যেই নবীর পরে আর কোনো নবী নতুন হয়ে আসবেন না। যেই নবীর পরে নতুন করে কেউ রিসালাত নিয়ে আসবেন না। আমাদের নবীজি নবুয়তের দরওয়াজা তালা লাগাইয়া বিদায় হয়ে গেছেন। কিয়ামতের আগ পর্যন্ত কোনো প্রকার নবী এবং রসুল নতুন হয়ে নবুয়ত এবং রিসালাত নিয়ে আসবেন না। এই আকীদা লালন করার নাম হচ্ছে আকীদা খতমে নবুয়ত। আকীদা খতমে নবুয়ত যে মানবে না সে কাফের। আকীদা খতমে নবুয়তের আকীদা লালন করা প্রত্যেক মুসলমান মুমিন নরনারী পুরুষ ছোট বড় যা আছে আকল বালে সবার উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আকীদা খতমে নবুয়ত লালন করার তৌফিক দান করুন। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, বিষয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত আওসাফ নিয়ে। আমাদের নবী হচ্ছেন একজন মহামানব, যে মহামানবের তুলনা দুনিয়ার কোনো মানুষের দ্বারা হতে পারে না। আমাদের নবী কেমন মহামানব ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী বাথরুমের মধ্যে প্রবেশ করলেন বাথরুম করার জন্য। আম্মা জান আয়েশা বলেন, রাসূল বাথরুম থেকে বের হয়ে আসলেন। এরপরে আমি আয়েশা নিজেই বাথরুমের মধ্যে প্রবেশ করলাম। গিয়া দেখি আল্লাহর নবী যে বাথরুম করেছেন এর কোনো নিশানা বা চিহ্ন নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি বাথরুম থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বাথরুম করেছেন এর তো কোনো নিশানা বা চিহ্ন পাইলাম না, আপনি কি বাথরুম করেন নাই? আম্মা জান আয়েশার কথার জবাবে রাসূল বলেন, ও আয়েশা, আমি তো বাথরুম করেছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বাথরুম করে থাকেন তাহলে বাথরুমের কোনো নিশানা বা চিহ্ন পাইলাম না। এই কথা শোনার পরে আল্লাহর নবী কান্না জড়িত কণ্ঠে ডাক বলেন, ও আয়েশা, আমি নবীজির বাথরুম করা তোমার বাবা আবু বকরের বাথরুম করার মতো নয়। আমি নবীজির বাথরুমটাকে বক্ষণ করার জন্য আল্লাহর এই জমিন সবসময় ইন্তজার হয়ে থাকতো। আল্লাহর নবীর জন্য জান দিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর প্রত্যেকটি আদর্শ যদি আপনারা গঠন করতে পারি, মানতে পারি আপনার আমার জীবনের মধ্যে, আল্লাহর নবীর আদর্শবিহীন কোনো জীবনের মধ্যে শান্তি আসতে পারে না। আল্লাহর নবীর আদর্শবিহীন কোনো রাষ্ট্রের মধ্যে শান্তি আসতে পারে না। আল্লাহর নবীর জন্য জান দিয়েছেন সাহাবায়ে কেরাম। হিজরতের যখন হুকুম হয়ে যায়, আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা হিজরত করে মদিনায় যাও। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যদি আমাকে অর্ডার করেন আমি হিজরত করে মদিনায় যাব। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি কি বলছো? তোমাকে এবার হিজরতের অনুমতি দেওয়া যাবে না। হিজরতের রাতের সাথী বানাইয়া আমি নবী তোমাকে নিজে মদিনার দিকে নিয়ে রওনা হব। আল্লাহর নবী হিজরতের রাতে আবু বকরের বাড়ির ভিতরে যাইয়া ক্ষুদ্র সুরে একটি ডাক দিলেন, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আক্ষেপের সাথে ডাক দিয়ে বলেন, আবু বকর, গভীর রাত্রে এসে ডাক দিলাম, তুমি কিভাবে আমার প্রথম ডাকে সাড়া দিয়া বের হলা? আবু বকর বলে, পয়গম্বর, বহু আগে আপনি আমার কানের গুড়ার আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাতের সাথে হব। ওই রাত থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার সাথে পিঠা লাগায় ঘুমাই নাই। সিরাত ইবনে হিশাম লিখে আবু বকর 9 মাস পর্যন্ত বিছানার সাথে পিঠা লাগায় ঘুমাই নাই। আবু বকর বলে, পয়গম্বর, শুধু যে আমি ঘুমাই নাই বিষয়টা এমন নয়, আমার ছোট মেয়ে আসমাটাও পর্যন্ত ঘুমায় নাই। নাস্তা বানায় রেডি থাকতো, কখন আপনি আসবেন আর আপনার হাতের নাস্তার বাটি তুলে দিবি। ও পয়গম্বর, শুধু যে আমার মেয়ে আসমাটা ঘুমায় না বিষয়টা এমন নয়, ওই কুটিরের দিকে তাকায় দেখেন একটি বাহন যন্ত্র আছে, বাহন যন্ত্রটা পর্যন্ত ঘুমায় না। কখন আপনি আসবেন আর আপনাকে সোয়ারি বানাইয়া মদিনার দিকে নিয়ে রওনা হবে। আল্লাহর নবীর জন্য জান দিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর জন্য জান দিয়েছেন মহিলার দল। আল্লাহর নবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেছেন।
মহিলা তার দুধের বাচ্চা নিয়ে আল্লাহ নবীর সামনে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান, জিহাদের ময়দানে ব্যবহার করবেন। আল্লাহ নবী বলেন, ও মহিলার দল, তোমাদের দুধের বাচ্চা দিছো, দুধের বাচ্চাকে জিহাদের ময়দানে কি কোনো কাজে আসবে? সে কি জিহাদ করতে পারবে? মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যখন কাফের কুফফারদের বিরুদ্ধে যখন তুমুল বেগে যুদ্ধ আরম্ভ করবে, কাফের বেঈমানেরা যখন আপনার প্রতি তীর নিক্ষেপ করতে চাইবে, তখন আপনি আমার সন্তানকে কাফের কুফফারদের তীরের সামনে ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তানের কারণে আপনার গায়ে কোনো তীর বিদ্ধ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মহিলার দল, আমার দরবারে নাজাতের কি আমল নিয়ে আসছে? কোনো আমল লেখাও। তখন এমন কোন আমল নাই যে আমল লেখা নাজাত পাবো। তবে এতটুকু বলতে পারবো যে আল্লাহ, দুনিয়াতে তোমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার সন্তান আমি জিহাদের ময়দানে দান করেছিলাম। মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, मोहम्मद अरबी हयवा नबी रास्ते पेशवा, आलम हवा उसकी पैदाइश उजाला, आलम हवा उसकी पैदाइश उजाला, शफीउल उम्म हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफीए मुशाफा नामे मोहम्मद अहमद, एतात रसूल ना हो तो जिंदगी बर्बाद, एतात रसूल ना हो तो जिंदगी बर्बाद। আল্লাহ নবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেছেন। কওমের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। অপর দিকে কাফের বেঈমানেরা সংবাদ ছড়ায় দিয়েছে, গুজব ছড়ায় দিয়েছে, আখিরি জামানার পয়গম্বর আর দুনিয়ার জমিনে ইন্তেকাল করেছেন। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। নতুন বিবাহ করছেন, নতুন বিবাহের বাসর রাতে গোসল ফরজ হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য লঙ্গি নিয়া গভীর রাত্রে পানির কিনারায় গিয়েছে। এমন সময় একজন ঘোষক আইসা ঘোষণা করছেন, কে আসো? আল্লাহর নবীর আশিক। আল্লাহর নবী আর ঘরে নাই, জিহাদের ময়দানে অবতরণ করছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, একদিকে আমার ফরজ গোসল, অপর দিকে আমার নবী, মুসলমানদের নবী জিহাদের ময়দানে অবতরণ করছেন। আমি জিহাদের ময়দানে অবতরণ হব না ফরজ গোসল করব? একদিকে মুসলমানদের কাতারে দাঁড়াবো না আমার ফরজ বিধান ফরজ গোসল করব? হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, না গোসল হবে না, গোসল হবে না। হানজালা রাদিয়াল্লাহু আনহু এমন চিন্তা ভাবনা কইরা গোসল না কইরা লঙ্গি যাই নিয়া স্ত্রীর সামনে ঘরের কাছে ডাক দিয়া বলে, স্ত্রী গো, লঙ্গি নে তোর বাড়িতে। আল্লাহর নবী নাকি আর ঘরে নাই, জিহাদের ময়দানে অবতরণ করছেন। আমি হানজালার বেঁচে থেকে কেনার কোনো লাভ নাই। আশেক কাকে বলে? আশেক হবে রা দাঁড়ায় শাহেন শাহেদ আলম, आशिक बेरा दाराए शाहिद आलम, सुन्नत की पैरवी करते हूँ हर जहार दम, सुन्नत की पैरवी करते हूँ हर जहार दम। अल्लाह नबीर साहबे हानजाला রাখবে স্ত্রী গো, লঙ্গি নে তোর বাড়ি দে। আল্লাহ নবী নাকি করে নাই, জিহাদের ময়দানে অবতরণ করছে। আমি হানজালার বেঁচে থেকে আর কোনো লাভ নাই। হানজালার স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, নতুন বিবাহ করছেন আমাকে, আমি হলাম আরবের একজন সুন্দরী রূপসী মহিলা, আপনার সঙ্গে পরিচয় পত্র ভালোভাবে হয় নাই, একটাবার চেহারাটা দেখায় যান, যাতে কিয়ামতের ময়দানে আপনি আপনাকে চিনতে পারি। হানজালা ডাক দেবে, না বিবি গো, আর দেখানো হবে না, চেহারা দেখানোর সময় নাই। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ নিজেই পরিচয় করে আসবেন, বিবি আর দেখা হবে না। একথা বলে হানজালা তোর বাড়ি নিয়ে দৌড়ায়। হাজার হাজার কাফের নিধন করে হানজালা নিজে শাহাদাত বরণ করলেন। দেখছেন সাহাবায়ে কেরামরা কিভাবে রাসূলের জন্য জান দিয়েছেন, নিজের ইজ্জত আবরু ধন সম্পদ ছেলে সন্তান নিজের কলিজার টুকরা সন্তান পর্যন্ত জিহাদের ময়দানে দিয়ে তারা রাসূলের আদর্শকে জিন্দা করার চেষ্টা করেছেন। সেই নবীর আদর্শ মুসলমানদের মধ্যে নাই।
যার কারণে মুসলমানরা আজকে সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত এবং পদদলিত হচ্ছে। যদি মুসলমানরা যদি তাদের ইতিহাস জানতো, মুসলমানরা যদি তাদের অবদান যদি জানতো, তারা কাদের সন্তান, তাদের পূর্বসূরি খেলা, মুসলমানরা তা যদি জানতো, তা যদি পড়তো, উপলব্ধি করতো, এহসাস অন্তরের মধ্যে যদি তৈরি করতো, মুসলমান যদি সবসময় বাতিলদের বিরুদ্ধে রুখে যদি দাঁড়াতে শিখতো, তাহলে বিজয় মুসলমানদের পদচুম্বন করতো, তাম পৃথিবী মুসলমানদের পায়ের নিচে আসতো। মুসলমান আজকে সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত। একটি কারণ, কেন লাঞ্ছিত, অপমানিত? একটি কারণ, দ্বিতীয় কোনো কারণ নাই। একটি কারণ হলো তারা নবীর আদর্শ থেকে বিচ্যুতি হয়ে যাওয়ার কারণে, নবীর আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমান আজকে সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত। সেই নবীর আদর্শ আজকে মুসলমানদের মধ্যে নাই। সেই নবীর আদর্শ কেমন আদর্শ? সেই নবীর আদর্শ ফলো করেছেন নাম্বার 1 সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম সেই নবীর আদর্শকে ফলো করার কারণে সেই সাহাবায়ে কেরাম 313 জন হওয়ার পর বদরের প্রান্তরে হাজার হাজার কাফির কুফফারদের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করেছেন। সেই মুসলমানেরা 313 জনের বাহিনী আল্লাহর উপরে পূর্ণতা অর্জন করার কারণে, নবীজির সুন্নাত ঠিকমতো আদায় করার কারণে সেই 313 জনের বাহিনীকে বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন। সেই আল্লাহ তো এখনো আছেন। আমরা যদি সেই নবীর আদর্শ সাহাবায়ে কেরামদের মতো যদি ফলো করতে পারতাম, সেই আল্লাহর উপরে যদি আমরা যদি তাওয়াক্কুল করার মতো যদি করতে পারতাম, তাহলে সেই আল্লাহ তো এখনো আছেন। সেই আল্লাহ আমাদেরকে বদরের প্রান্তরের মতো ফেরেশতা পাঠায় সাহায্য করতেন। সেই নবীর আদর্শ মুসলমানদের মধ্যে নাই। সেই নবীর আদর্শ আজকের যুবক লালন করে না। আজকের যুবক মেসির পাগল হয়ে গেছে। আজকের যুবক নবী না মানিয়া মেসি মানে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত যুবকদেরকে নবীমুখী করে দেন। জোরে বলুন আমিন। সেই নবীর আদর্শ, সেই নবীর চেহারা, সিফত, আওসাফ কেমন সুন্দর ছিল। আম্মা জানা আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রুন মিন শামসিন নাস ওয়া শামসুন নাস তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার প্রত্যেকটি মানুষের একটি সূর্য আছে। আমি আয়েশার একটি সূর্য আছে। দুনিয়ার প্রত্যেকটি মানুষের যে সূর্য আছে, ওই সূর্য থেকে আমি আয়েশার সূর্যের দাম বেশি। দুনিয়ার প্রত্যেকটি মানুষের যে সূর্য আছে, ওই সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্তে সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়। আর আমি আয়েশার যে সূর্য আছে, ওই সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখানে সূর্য বলে আল্লাহর নবীকে বুঝাইতে চাইলেন। এখন বুঝেন আল্লাহর নবী কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর নবী মুহাম্মদ ইবনে সাঈদ বশিরি রাহমাতুল্লাহি আলাইহি তফসিরে বুরদা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর নবী এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আল্লাহর নবী যে সুন্দর সন্তান কোনো মা কোনদিন জন্মাতে পারে নাই। আল্লাহর নবী যে সুন্দর সন্তান কোনো বাবা কোনদিন জন্মাতে পারে নাই। আল্লাহর নবীর যে সুন্দর সন্তান কোন এলাকা গোত্র গোষ্ঠী কোনদিন দেখাতে পারে নাই। মাদার গীতি না জাদা ছোটু पर समझीती कर, मादर गीती ना जाता छोटू पर समझीती कर। दीदा ए आलम ना देता हम छोटू हुस्नुल लिका, दीदा ए आलम ना देता हम छोटू हुस्नुल लिका। আল্লাহর নবী এত সুন্দর, এত সুন্দর। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। হাসান বিন সাবিত বলেন, وأحسن منك لم تر قط عيني وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। আল্লাহর নবী সাহাবী হযরত হাসান বিন সাবিত বলেন, আল্লাহর নবীর যে সুন্দর সন্তান আমার দু চক্ষু কখনো দেখে নাই। আল্লাহর নবীর যে সুন্দর সন্তান কোনো মা কোনদিন জন্মাতে পারে নাই। আল্লাহর নবী এত সুন্দর, এত সুন্দর। খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন, দুনিয়ার সমস্ত আফাত বালিয়াত সাওয়াইব নাকাইস থেকে মুক্ত করে আল্লাহর নবীকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর নবী বলেন, খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহর নবীকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যেমন ভাবে সৃষ্টি করার কথা আল্লাহর নবী আল্লাহকে বলেছিলেন। আল্লাহর নবী এত সুন্দর, এত সুন্দর। আল্লাহর নবীর দাত্রীমা, আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এর পূর্বে লালন পালন করেছেন আল্লাহর নবীর মা আমিনা। আল্লাহর নবীর মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার পুত্র মুহাম্মদ এত সুন্দর, এত সুন্দর।
আমি আমিনা বলতেছে আল্লাহর নবীর পুত্র আমার পুত্র মুহাম্মদের চেয়ে সুন্দর কোন সন্তান আর নাই। আসে হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়া ডাক দেবে, ও আমিনা তুমি কি বলবা? তুমি তো হইয়া মক্কার গৃহিণী, মক্কায় থাকো, আর কোনো তো জায়গায় তোমার সফর নাই, যাওয়া শোনা নাই। আমি হালিমাতুস সাদিয়া অনেক সন্তান আমি লালন পালন করেছি, অনেক জায়গায় গিয়েছি। আমি হালিমাতুস সাদিয়া নিতে সাক্ষী দিতেছি মুহাম্মদের চেয়ে সুন্দর কোন সন্তান আমি হালিমাতুস সাদিয়া দেখি নাই। আসছে দাদা আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব ডাক দেবে, ও হালিমাতুস সাদিয়া তুমি তো হইলা মহিলা মানুষ, তুমি মক্কায় গেছো, কুফা গেছো, বসরা গেছো, আর কত জায়গায় গিয়েছো। আমি আব্দুল মুত্তালিব হইলাম বাইতুল্লাহর মুতাওয়াল্লি, বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসেবে অনেক সন্তান আমি লালন পালন করেছি, অনেক সন্তানের তাহনিক করেছি নিজ হাতে, অনেক সন্তানকে আমি তল পড়া দিয়েছি, পানি পড়া দিয়েছি, তাবিজ কবজ দিয়েছি। আমি আব্দুল মুত্তালিব অনেক জায়গায় গিয়েছি। আমি আব্দুল মুত্তালিব নিজে সাক্ষী দিতেছি মুহাম্মদের চেয়ে সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিব দেখি নাই। আসছে জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম ডাক দেবে, ও আব্দুল মুত্তালিব তুমি আর কত জায়গায় গিয়েছো? তুমি তো বেশি হলো মক্কা, মদিনা, কুফা, বসরা, এই পৃথিবীর অনেক জায়গায় গিয়েছো, প্রত্যেক জায়গায় তো আর যাও নাই। আমি জিবরিল আলাইহিস সালাম فأينما تولوا فثم وجه الله الرحمة هر پومت هر جامت هر دون الرحمة هر پومت هر جامت هر دون देखता हूँ जदर चाहता हूँ आपके रहम करम, देखता हूँ जदर चाहता हूँ आपके रहम करम। जहाँ तक आए रबूबियत खुदा की, जहाँ तक आए रबूबियत खुदा की, वहाँ तक आए नबूवत मुस्तफा की। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আব্দুল মুত্তালিব তোমার তো সব জায়গায় যাওয়া হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 নূরের দানা দান করেছেন। একটা নূরের দানা দিয়ে চাপটা দিলে तमाम পৃথিবী আমি সফর করতে পারি। আমি জিবরিল আলাইহিস সালাম পূর্ব থেকে পশ্চিম প্রান্ত तमाम পৃথিবী সফর করে দেখেছি, মুহাম্মদের চেয়ে সুন্দর আর কোনো সন্তান আমার চোখে ধরা পড়ে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও হালিমাতুস সাদিয়া তুমি আন্দাজ করে আমার হাবিবের শান বর্ণনা করতে চাই না। ও আব্দুল মুত্তালিব আন্দাজ করে আমার হাবিবের শান বর্ণনা করতে চায় না। ও জিবরিল আন্দাজ করে আমার হাবিবের শান বর্ণনা করতে চাই না। আমি আল্লাহ নিজে সাক্ষী দিতেছি, আমি আল্লাহ নিজে বলতেছি আমার হাবিব মুহাম্মদের চেয়ে সুন্দর কোন সন্তান আমি আল্লাহ এই ধরার বুকে সৃষ্টি করি নাই। বুঝছেন আমাদের নবী কেমন সুন্দর? আল্লাহ নবী এত সুন্দর ছিলেন যে সুন্দরের তুলনা তিনি শুধু নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, সিফত, আওসাফ সবকিছু জেনে বুঝে পড়ে সে অনুযায়ী আমল করার, যে জিনিস মানার সেই জিনিসকে মানার, যে জিনিস বর্জন করার সেই জিনিসকে বর্জন করার তৌফিক দান করুন। আমার কথার মধ্যে যা ভুল ত্রুটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যত শুদ্ধ, আল্লাহ তাআলার শুদ্ধকে আমরা মেনে নিয়ে আমার ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ তাআলার শুদ্ধের উপরে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।